তাহলে তো এই টাকা দিয়ে তার হজ হবে না, কারণ ফান্না ইউস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়া কবুল হবে, তার হজ কিভাবে কবুল হবে না। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে হুজুর ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা, এবং সেই চাকরি যদি চাকরি নেওয়া হয় তাহলে সেই চাকরি কতটুকু বৈধ। এর কারণে গজবের শিকার হতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে এই কাজটি করেন। নারীরা নিজেদের অর্জিত হালাল টাকা দিয়ে হজ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। নারীরা কেন হজ করতে পারবে না তাদের অর্জিত টাকা দিয়ে? অবশ্যই তারা হজ করতে পারবে, বরং তার উপর হজ তখনই ফরজ হবে যখন তার নিজের টাকা তার কাছে থাকবে। এখন প্রশ্ন হলো যে তার অর্জিত টাকাটি কি হালাল উপায়ে তার কাছে এসে কিনা হারাম উপায়ে এসে? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। যদি এটা হারাম উপায়ে আসে তাহলে তো এই টাকা দিয়ে তার হজ হবে না, কারণ তার হজ হওয়ার জন্য তার ইনকামটি হালাল হওয়া শর্ত। মুসলিমের হাদিস সাল্লাল্লাহু বলেছেন যে সে বলে ইয়া রাব, কিন্তু তার এই হজের জন্য যত আয়োজন সকল আয়োজন হারাম দিয়ে। অতএব ফান্না ইউস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়া কবুল হবে, তার হজ কিভাবে কবুল হবে না। সেজন্য আপনাকে হালাল পথের উপার্জিত টাকা দিয়ে আপনি হজ করবেন, আর সেটি নারীদের অর্থ হলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে হুজুর ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা, এবং সেই চাকরি যদি চাকরি নেওয়া হয় তাহলে সেই চাকরি কতটুকু বৈধ। প্রথমত হচ্ছে ঘুষ দেয় তো হারাম। রাসূলুল্লাহ বলেছেন যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় দুজনেই তারা জাহান্নামী। 2 নম্বর বিষয় হচ্ছে ঘুষ নিয়ে চাকরির মাধ্যমে আপনি অন্যের প্রতি জুলুম করলেন। কোনো একজন যোগ্য ব্যক্তি তিনি তার স্থানটি আপনার কারণে নিতে পারলেন না, ফলে আপনি আরেকজনের প্রতি জুলুম করলেন। এটি একটি বড় ধরনের অন্যায় এবং অপরাধ করলেন আপনি। 3 নম্বর হচ্ছে যে জায়গার জন্য আপনি যোগ্য না এই জায়গায় আপনি আপনার নিজকে উপস্থাপন করলেন এবং আপনি সেখানে আপনার নিজকে নিয়ে গেলেন, ফলে আপনার নিজের উপর আপনি জুলুম করলেন, ওই প্রতিষ্ঠানের প্রতি আপনি জুলুম করলেন, কারণ ওই প্রতিষ্ঠানে আপনার পজিশনে থেকে যা দেওয়ার কথা ছিল আপনি তা দিতে পারছেন না এবং আপনি তা দিতে পারবেন না, ফলে এটি আপনি করলেন। 4 নম্বর বিষয় হচ্ছে আপনার যেহেতু বেস শুরুই হয়েছে হারাম দিয়ে, ফলশ্রুতিতে আপনার এই কাজের মধ্যে হতে পারে যে আপনি ফুল ডেলিভার করছেন অথবা আপনি ঠিক মতোই কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনি এখানে হারামের ফাউন্ডেশন ভিত্তিটি এখানে হারাম হওয়ার কারণে আপনার ইনকামের মধ্যে হারামের একটা এলিমেন্ট সবসময় থাকবে। যদিও এখানে সবই আপনার হারাম হবে তা কিন্তু না, কিন্তু হারামের একটা এলিমেন্ট কিন্তু আপনার এই ইনকামের মধ্যে সবসময় থেকে যাবে। তো ফলে এই কাজগুলো আমরা যেন না করি। 5ম হচ্ছে আপনি এর মাধ্যমে সমাজে একটা অশুভ প্রচলন আপনি তৈরি করলেন। যত লোক আপনাকে দেখে অনুপ্রাণিত এই কাজে তারা করবে, তত লোক যত গুনাহ পাবে, আপনার একা ততটুকু গুনাহ হবে। আরেকজন কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে সাহাবীগণরা যখন বিদাত দিতেন তখন তারা দাস করতেন, বিদাত করতেন, তার সাথে কিরকম আচরণ করতেন এবং ভিন্ন মত মুসলিমদের সাথে তাদের আচরণ কেমন ছিল? দেখুন, প্রথমত বিষয় হচ্ছে যে যিনি বেদাত করেছেন, মুসলিমের হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ, কেউ যদি কোনো একজন বেদাত করছে, এমন কোনো একজন ব্যক্তি যদি কোনো বেদাত তৈরি করে অথবা কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রদান করে, তাইলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং অসন্তুষ্টি ইত্যাদি রয়েছে বলে হাদিসে আসছে, এবং অন্যদের লানত তাদের উপর রয়েছে। তো ফলে আপনি বেদাতিকে আশ্রয় দেয়া অথবা তাকে প্রশ্রয় দেয়া বুঝতে হবে, তার মানে আপনি সহযোগিতা করা, তাকে প্রমোট করা ইত্যাকার কাজ আপনি করলেন অথবা নিজে বেদাত তৈরি করলেন। এর কারণে গজবের শিকার হতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে এই কাজটি করেন। তাইলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো আমাদেরকে তাদের দিনে দাওয়াত দেয়া, এবং এই দাওয়াতটি একটা বিশাল হৃদয় দিয়ে তাকে দাওয়াত দিতে হবে, একটা বিশাল হৃদয় দিয়ে। কারণ আমাদের দাওয়াত, আমাদের কাজ হচ্ছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যে যারা এই দাওয়াতি কাজ করবে তারা যেন অন্যের জন্য আদর্শ হয়, তারা মধ্যমপন্থী উম্মাহ হয়, তাদের কথাবার্তায়, আচার আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে, উচ্চারণে, শব্দ চয়নে রয়েছে শালীনতা, ভদ্রতা এবং হৃদয়ের উত্তাপ, ভালোবাসার উচ্ছ্বাস সেখানে আছে। অন্যে সেটা ফিল করে যে তিনি আমাকে ভালোবেসে দিনের দাওয়াত দিচ্ছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং হারুন আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন যে ফেরাউনের কাছে যান, তার সাথে গিয়ে কোমল ব্যবহার করুন এবং তাকে গিয়ে সুন্দর করে কথাবার্তা বলুন, তার সাথে উত্তম আচরণ, তাকে উত্তমভাবে তাকে দিনে দাওয়াত দিন। ইত্তকার কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণে আমাদের দাওয়াতের স্টাইলটা এমন হওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে যেন আমরা দাওয়াত দেই মানুষকে জান্নাতে নেয়ার জন্যে, তাকে জাহান্নামে নেয়ার জন্য নয়। আমাদের দাওয়াত এমন যেন না হয় যে দাওয়াত শুনে মানুষ পালালো আর তারা দিনের পথে আসলো না। আমাদের অ্যাটিটিউড দেখে যেন আমাদের থেকে লোকেরা না পালায়। রাসূলুল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট লোক ওই ব্যক্তি যাকে মানুষরা তাকে পরিত্যাগ করে ইত্তিকা আশাররি, তার ক্ষতির ভয়ে তাকে লোকেরা অ্যাভয়েড করে,
ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। অতএব আমরা তার সাথে খারাপ আচরণ করার কারণে সে আমাদের থেকে চলে যাচ্ছে এমন যেন কোনো অবস্থা না হয়, এটি আপনাদেরকে বলবো। আর এর তৃতীয়ত হচ্ছে ভিন্ন মতের মুসলিম তো তিনি, অতএব তিনি ভিন্ন মত থাকতেই পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ভিন্ন মত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, যে মানুষরা তারা কিন্তু সবসময় তারা ইখতিলাফ তারা করবেই। অতএব এই ইখতিলাফ যদি কোনো অবস্থায় দিনের মূল ইস্যুতে আঘাত হানে তাহলে সেটি আপনি প্রত্যাখ্যান করবেন। সেখানে যদি বেদাতের ইস্যু তাহলে আপনি প্রত্যাখ্যান করবেন, কিন্তু তিনি আপনার মুসলিম ভাই, তাকে আপনার দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্যে তাকে ভালোবাসা দিয়ে আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ধরে একই লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। আপনার কি মনে হয় তিনি আবু জাহলকে একবার দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে একবার দাওয়াত দিয়েছেন, উতবাকে একবার দাওয়াত দিয়েছেন, সাহেবাকে একবার দাওয়াত দিয়েছেন, আবু সুফিয়ানকে একবার দাওয়াত দিয়েছেন? আপনার মনে হচ্ছে? নো। মক্কায় তিনি 13 বছর, ছোট্ট একটা নগরী, 13 বছর তিনি কি দাওয়াত দিয়েছেন? একই লোকদেরকে তিনি বারবার দাওয়াত দিয়েছেন। তার মানে কত ধৈর্য ধরে দাওয়াতের কাজ করতে হয়। নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখুন তো, কতজন লোক তার সময় আছে। তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দিতে হলে একজন ব্যক্তিকে কতবার এক কথা বলতে হয়। আর আমাদের তো এখন বিশুদ্ধবাদী এক ধরনের মানসিকতা, যে আমরা কাউকে একবারই দাওয়াত দিতে চাই না, প্রথমে তার ব্যবচ্ছেদ করা শুরু করে দেই, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করি এবং তাকে আমরা অপমানিত, লাঞ্ছিত আমরা করতে থাকি, তার বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইন আমরা করতে থাকি। এবং এর মাধ্যমে আপনি হয়তো মনে করছেন যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি কিন্তু আপনার নিজের গর্তে আপনি খুঁজছেন, আপনি হয়তো বুঝতে পারেননি। কারণ কোনো একজন ব্যক্তি কোনো মুসলিমকে অপমানিত করা এটা হারাম। বেদাত করলে কি ইসলাম থেকে বাইর হয়ে যায় নাকি? কেউ বলেছে আজ পর্যন্ত বেদাত করলে ইসলাম থেকে বাইর হয়ে যায়? কুফর এবং শিরক করলে ইসলাম থেকে বের হয়ে যায়, তাও শিরকে আকবর লাগে। শিরকে আসগর করলেও মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না। কুফরে আকবর লাগে, কুফরি আসগর করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না। তো ফলে বেদাত তো মানুষকে মুশরিক বানায় না, কাফের বানায় না, বুঝতে হবে এটি। তো ফলে তার সাথে আমাদের আচরণগুলো কোমল হওয়া দরকার। এটি ইসলামের সৌন্দর্য, যে ইসলাম কোমল আচরণ করতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে কোমল আচরণ করা এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা, এই শিক্ষাটি, এই দীক্ষাটি আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।